হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সুব্রীতিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে ব্লগিং করব না, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। চলো তো ফটাফট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি। তো তোমরা কে কে ভালোবাসো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো করছিলাম তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে আজকে আমি রান্না করতে চলে এসেছি উনুনে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো প্রথমে কড়াইয়ে তেল দিতে দিতে একটু গরম হয়ে গেছিলো, তো আসলে ভিডিও করার চক্করে যাই হোক, কড়াইয়ে প্রথম দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। তার মধ্যে ছিল পটল, আলু, কুমড়ো, বেগুন দিলে বেগুন দিতে পারো, আমি বেগুনটা ইউজ করিনি এই দিন। তারপরে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তোমাদের পছন্দ মতো ঝাল যে যেমন খাবে তেমনই দিয়ে দেবে। আমাদের বাড়িতে একটু ঝালটা বেশ চলে, আমি আসলে ঝাল খেতে ভালোবাসি তাই, কিন্তু এই তরকারি সচরাচর একটু মিষ্টি ভালো হয়। তো আজকে কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি দিইনি, শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা। যেহেতু প্রথমেই চিড়ে দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কা বাটা দিইনি, একটু রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো একে একে সব কিছু দিয়ে আস্তে ধীরে সব কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার সব শাক শুদ্ধ সব কিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেবে আর ঢেকে ঢেকে রান্না করবে, যাতে তোমার সবজিগুলো মানে সেদ্ধ হয়ে যায় আর তোমার রান্নাটাও হয়ে যায়। আর জল দেবে না খুব একটা, জল দিলে পরে রান্নার টেস্টটা চলে যাবে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালোভাবে ভেঙে দিয়ে তারপর কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর সামান্য একটু জল দিয়েছি, ঠিক অল্প পরিমাণে জল দিয়ে, একদম জল না দিলে বেশি ভালো হয়, তরকারির প্রপার টেস্টটা থাকে। কিন্তু আমার তরকারিতে মনে হলো যে একটু সামান্য জল লাগবে, জল না দিলে জমবে না, তার জন্য একটু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, তার মধ্যে দিয়ে দেবো ঘি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি। তো তোমরাও এভাবে করে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই তোমরা পাশে থেকো। ইউটিউব থেকে দেখতে পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে ফলো।